জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত আরো 70 ফিলিস্তিনি। এরপর যা থাকছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের 83% বেসামরিক নাগরিক। আরো জানিয়ে দেব জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর। সর্বশেষ জানিয়ে দেব পঞ্চগড় সীমান্তে 5 বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত আরো 70 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরো 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 356 জন। এর মধ্যে 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 2192 জনে দাঁড়ালো। বৃহস্পতিবার 21 আগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা আনাদুল্লুর। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 70টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং 356 জন আহত হয়েছে, যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা 1,57,114 জনে দাঁড়িয়েছে। এতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন, কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলছে, গত 24 ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও 18 জন ফিলিস্তিনি নিহত এবং 117 জনের বেশি আহত হয়েছেন, যার ফলে সাহায্য চাইতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা 2036 জনে দাঁড়িয়েছে এবং গত 27 মে থেকে 15,064 জনের বেশি আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছেন, গত 24 ঘন্টায় অনাহার এবং অপুষ্টিতে 2 জনের মৃত্যু হয়েছে। এর ফলে উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষজনিত কারণে মোট মৃতের সংখ্যা 271 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 112 জন শিশু রয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের 83% বেসামরিক নাগরিক। ইসরায়েল বাহিনীর হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত যত মানুষ মারা গেছেন তাদের 6 জনের 5 জন বেসামরিক সাধারণ মানুষ। ইসরায়েল সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের গোপন নথি থেকে জানা গেছে এমন ভয়াবহ তথ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার 21 আগস্ট এক প্রতিবেদনে জানিয়েছেন, 2025 সালের 19 মে পর্যন্ত যে তথ্য ইসরায়েল গোয়েন্দার নথিভুক্ত করেছে তাদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের 8,900 যোদ্ধা নিহত এবং খুব সম্ভব নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ওই সময় পর্যন্ত উপত্যকাটিতে 53,000 মানুষ নিহত হওয়ার তথ্য জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যার মধ্যে সামরিক ও বেসামরিক উভয় মানুষই আছেন। ইসরায়েলি গোয়েন্দাদের ডাটাবেজে নিহত হামাস ও ইসলামিক জিহাদের যে সব যোদ্ধাদের নাম আছে সেটি তুলনা করলে দেখা যাচ্ছে মোট নিহতর মাত্র 17% হলো যোদ্ধা আর বাকি 83% বেসামরিক মানুষ। সিরিয়া এবং সুদানে ভয়াবহ গৃহযুদ্ধের যত বেসামরিক মানুষ নিহত হয়েছেন তার তুলনায় গাজায় সাধারণ মানুষের মৃত্যু বেশি, অথচ সেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। গণহত্যা বিশেষজ্ঞ, আইনজীবী, মানবাধিকার কর্মী, এমনকি ইসরায়েলি একাডেমিকরাও বলছেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের বেসামরিকের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান, তবে তারা তাদের নিজস্ব ও ডাটাবেজের তথ্যই অস্বীকার করেছে। তবে একজন মুখপাত্র বলছেন যে প্রবন্ধে তথ্যভিত পরিসংখ্যানগুলো ভুল, যদিও কোনো সংখ্যাগুলো বিতর্কিত তা স্পষ্ট করেননি। জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটকা সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও বেঞ্জামিন নেতানিয়াহু। তবে একই সঙ্গে তিনি গাজা সহ দখলের পরিকল্পনার অনুমোদন করেছেন। তবে তার এই দুটি সিদ্ধান্ত একে অন্যর সঙ্গে সাংঘর্ষিক। সেনাবাহিনী গাজা ও বিভাগ পরিদর্শনকালে ইসরায়েলি চ্যানেল 12 এ সম্প্রসারিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধ সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে তিনি বলেন, একই সঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি। ইসরায়েলের ধারণা হামাসের হাতে এখনও 50 জন জিম্মি আটকা রয়েছে, যাদের মধ্যে 20 জন জীবিত। নেতানিয়াহু বলেন, আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি এবং এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ সৈন্য এবং নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেন,
হামাসকে পরাজিত এবং সমস্ত বন্দীকে দুটোই একসঙ্গে এগিয়ে যেতে হবে। হামাস মিশরীয় কাতারি প্রস্তাব গ্রহণের ঘোষণা করার পর নেতানিয়াহু প্রথমবারের মতো সরাসরি কোনো সম্ভাব্য বিনিময় চুক্তির কথা বললেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছেন, পরিকল্পনায় গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরায়েল সৈন্যদের পুনঃস্থাপন এবং 60 দিনের বিরতি অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে বুধবার ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস গাজা শহরে দখলের পরিকল্পনারও অনুমোদন করেছে। এরপর বৃহস্পতিবার উপত্যকাটিতে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী। পরিকল্পনা অনুসারে প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে প্রথম দক্ষিণে বসত করা হয়। অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে। পঞ্চগড় সীমান্তে 5 বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক 5 বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার 21 আগস্ট দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও 0 পয়েন্ট ও কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাবান্ধা এবং বিওপির কোম্পানি কমান্ডার ও সুবিধার শফিকুল ইসলাম এবং ভারতের ফুলবাড়ি বিএর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরবিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন। পরে ওই 5 বাংলাদেশি নারীকে ফেরত দেওয়া হয়। ফেরত দেওয়া নারীরা হলেন জেসমিন সুলতানা, বয়স 36, পারভিন খাতুন, বয়স 38, রিনা পারভিন, বয়স 32, আমিনা আক্তার, বয়স 40, লাবনী আক্তার, বয়স 30। তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি জানান, তারা 1 বছর ধরে ভারতের গুজরাটে বাসা ও বাড়ি পাল্লারে কাজ করতে। 4-5 দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিলিগুড়িতে নিয়ে আসে। সেখানে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তেঁতুলিয়া ও মডেল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে। পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, 5 জনকে বিএসএফ পতাকা ও বৈঠকের মাধ্যমে ফেরত দিয়ে তেঁতুলিয়া থানা হস্তান্তর করে সাধারণ ডায়েরি মাধ্যমে তাদের পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।